وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষের জীবনে অল্প আয়ু উত্তম নাকি দীর্ঘ আয়ু উত্তম? আমাদের অনেকের বয়স একটু বেশি হলে নিজ থেকেই অনেকে বলা শুরু করেন যে আমার বয়স অনেক হয়ে গিয়েছে, আমি আর কয়দিন বাঁচব, যত দ্রুত আমি যেতে পারি দুনিয়া ছেড়ে ততই ভালো। প্রশ্ন হচ্ছে যে দুনিয়ার জীবনে বেশি দিন থাকা ভালো না দুনিয়ার জীবন থেকে তাড়াতাড়ি চলে যাওয়া ভালো? অনেকে আবার দলিল দিয়ে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন। 4 খলিফার 4 জনই প্রায় কাছাকাছি হায়াত পেয়েছেন। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি ওনারাও 63-65 ভিতরেই হায়াত পেয়েছেন। অতএব আমরা যত দ্রুত এই 60-65 বছরের ভিতরে চলে যেতে পারি ততই আমাদের জন্য মঙ্গল। বিষয়টা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কি বলেছেন? 35 নম্বর সূরা ফাতির 37 নম্বর আয়াতে মানুষ যখন বলবে ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, তারা আত্মচিৎকার দিয়ে বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করুন, আমরা সেখানে গিয়ে অর্থাৎ দুনিয়ায় গিয়ে ভালো ভালো আমল করব, যে আমলগুলো আমরা করতাম না, অর্থাৎ সালাত, সিয়াম, হজ, যাকাত, আমরা সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যেই বয়সে তোমরা চাইলে সতর্ক হতে পারতে, অর্থাৎ তোমরা ভালো ভালো কাজগুলো করতে পারতে, উপরন্তু আমি তোমাদের কাছে সতর্ককারী প্রেরণ করেছিলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন যে তোমাদেরকে আমি এই পরিমাণ বয়স দিয়েছিলাম, অর্থাৎ কাউকে দীর্ঘ আয়ু দিয়েছিলাম, কাউকে কম বয়স দিয়েছিলাম, এমন বয়স দিয়েছিলাম চাইলে তোমরা সতর্ককারীদের থেকে বার্তা নিয়ে তোমরা সতর্ক হতে পারতে, অর্থাৎ তোমরা ভালো ভালো আমল করতে পারতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সবচাইতে উত্তম? তিনি বললেন যে দীর্ঘ আয়ু পেয়েছে এবং সৎকর্ম করেছে। আবার লোকটি প্রশ্ন করল যে কোন ব্যক্তি সবচাইতে মন্দ? তিনি বললেন যে দীর্ঘ আয়ু লাভ করলো এবং খারাপ কর্ম করলো, অর্থাৎ মন্দ কাজ করলো। তিরমিজি হাদিস নাম্বার 2329, হাদিসটি সহিহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন কেউ যদি দীর্ঘ আয়ু পায়, দীর্ঘ বয়স পায় এবং সে অনুযায়ী সে যদি আমল করে তাহলে লোকটি অবশ্যই উত্তম। আর কেউ যদি দীর্ঘ আয়ু লাভ করে, লম্বা বয়স পায়, 90 বছর, 100 বছর, কিন্তু সে ভালো কোনো আমল করলো না, এটাও তার জন্য খারাপ, অর্থাৎ এটাও তার জন্য মন্দ একটা বয়স, মন্দ একটা সময়, মানুষের মধ্যে সে মন্দ একটা মানুষ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তুমি তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, যারা ঈমান এনেছে তাদেরকে শুভ সংবাদ দাও, ঈমানের পাশাপাশি যারা সৎকর্ম করেছে আমি তাদের জন্য এমন জান্নাত রেখেছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। অর্থাৎ ঈমানদার হওয়া সত্ত্বে কেউ যদি ভালো কাজ না করে, কেউ যদি সৎকর্ম, সৎ আমল, নেক আমল না করে, তাহলে তার এই জীবনটা, তার এই বয়সটা কোনোই কাজে আসবে না। আর যদি ঈমানদার হওয়ার পর ভালো কাজ কেউ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তাদেরকে শুভ সংবাদ, খুশ খবরই দিয়ে দাও, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আপনাকে আমাকে আমাদের বয়স কিভাবে কাজে লাগাতে হবে সে কথা বলছেন। অতএব কেউ যদি দীর্ঘ জীবন পায়, দীর্ঘ আয়ু পায় এবং সেই বয়সটা যদি কাজে লাগাতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, মানব সেবায়, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নির্দেশ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র হজ, যাকাত, সিয়াম এগুলোর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং মানুষের সেবা করা, মানুষের সুখে দুঃখে তাদের ডাকে সাড়া দেওয়া, এমনকি কোনো কাজের মেয়ে বা কোনো দাসীও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে ডাক দিতেন, এমনকি তারা যদি হাত ধরে কোথাও নিয়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যেতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানামুখী ভালো কাজে, সৎ কাজে তিনি যোগদান করতেন। এমনকি তিনি বলেছেন কেউ যদি রাস্তা থেকে কোনো কাঁটা সরিয়ে দেয়, এটা হচ্ছে নিম্ন একটা শাখা ঈমানের। উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, যেটা মানুষের ক্ষতি করে। অথচ আমরা এখন মানুষের ক্ষতি করার জন্য, ঘর ভাঙার জন্য, মানুষের গীবত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই তৌফিক দান করুক, আমরা যেন দীর্ঘ আয়ু পাই এবং
সৎ কাজ করি তাহলে এটা আমাদের জন্য উত্তম হবে এবং মানুষের মধ্যে এরাই হচ্ছে উত্তম।